গিয়ারের সৌজন্যে বিশেষ আয়োজন ঈদে বাড়ি ফেরা। রাজধানীর সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে ঘর ফিরতি মানুষের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। বাস টার্মিনাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি যাত্রীদের ভিড় রয়েছে, তবে যেখানে যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে এখানে আসলে তাদের যে আশানুরূপ যাত্রী তেমনটি কিন্তু এখনো পর্যন্ত নেই। তারা বলছেন যে হয়তো আজকে বিকেলের পর থেকে যাত্রী চাপ কিছুটা বাড়বে এবং আগামী দুদিন হয়তো যাত্রী চাপ আসলে যেমনটি দেখা যায় এই সায়দাবাদ বাস টার্মিনালে ঈদ যাত্রার ক্ষেত্রে সেটি হয়তো তারা সেরকম আশানুরূপ সাড়া পাবেন যাত্রীদের কাছ থেকে। সায়দাবাদে ঢুকতে যেমন সমস্যা হচ্ছে, এখান থেকে বাসগুলো যে ছেড়ে যাচ্ছে সেগুলো কিন্তু খুব ধীর গতিতে এখান থেকে ছেড়ে যাচ্ছে এবং দীর্ঘ সময় কিন্তু জ্যামে এখানে আটকে আছে গাড়িগুলো। আর এছাড়া আমরা বেশ কিছু অভিযোগ কিন্তু পেয়েছি, যাত্রীরা বলছেন যে যারা আজকে টিকিট কাটতে এসেছেন অনেকেই কিন্তু টিকিট পাচ্ছেন না। আর বিশেষ করে যারা টিকিট পেয়েছেন তারা বলছেন যে টিকিটের মূল্য কিন্তু সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি। কিন্তু আমরা একজন যাত্রীর সঙ্গে এখানে কথা বলবো। আপনি আসলে এখানে আসতে কতক্ষণ লেগেছে আর আপনার কোনো ভোগান্তি হচ্ছে কিনা? টিকিটের মূল্য কি বেশি ছিল? টিকিটের মূল্য বেশি ছিল, ঠিক আছে, ঈদের সময় একটু সাধারণত সবসময় বেশি থাকে। 500 টাকার টিকিট এখন 700 টাকা করে নিয়েছে, কিন্তু আমাদের কিছু করার নাই। তো আমরা বলবো কার কাছে? এখন তারা বলে যে ভাই বাস আমাদের আসার সময় খালি আসবে, সেই পরিপ্রেক্ষিতে যা চাই তাই দিতে হয়। এই পর্যন্ত অনেক ভোগান্তি হয়েছে বুঝতে পারলাম, তারপর আশা করছি যে এরপরে যে ঈদ যাত্রা সেটা যেন আপনার ভালো হয়, সুন্দর হয়। তো আপনার জন্য থাকছে গিয়ারের সৌজন্যে একটি উপহার। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, যেমনটি আমি বলছিলাম সব মিলিয়ে কিন্তু বেশ ভোগান্তির মধ্যে দিয়েই ঈদ যাত্রায় মানুষ বাড়ি ফিরছেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবরাখবর। এখন প্রতি চুমুকেই হবে অন্য লেভেলের টেস্ট। গিয়ার এখন পাওয়া যাচ্ছে মাত্র 25 টাকায়।